কাল রাতে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। আজ সকাল সকাল কিন্তু আমি মায়ের হেল্পের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ মেঘের মুখ এখনো বার, যে কোনো সময়েই কিন্তু বৃষ্টি চলে আসতে পারে। আর বেশ কিছুদিন রাত জেগে ফোন দেখার কারণে আমার কিন্তু চোখের তলায় কালি পড়ে গেছে। তো এই কালিটা দূর করার জন্য তোমাদের কাছে কোনো টিপস থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, খুব হেল্প হবে আমার। যেহেতু বৃহস্পতিবার ছিল তাই মা কিন্তু আগের থেকেই হাঁড়ি আর কড়াইটা মেজেই রেখেছিল। তো আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম। আর উনুন ধরানোর জন্য এখানে কিন্তু আমি লাইটারটা ব্যবহার করেছি। অন্যদিন আমরা দেশলাইও ব্যবহার করে থাকি। তোমরা কি দিয়ে উনুন জ্বালাও? আর এই উনুন জ্বালাবার পাতাগুলো কিন্তু আমার বাবা বন থেকে নিজে গিয়ে এনেছে। এখানে আমাদের পাশাপাশি কোথাও বন না থাকলেও অনেকটা দূরে গিয়ে বেশ কয়েকটা বন আছে, তো সেখান থেকেই বাবা অনেকদিন আগেই পাতাগুলো এনেছিল। এখন প্রায় ধরে এসেছে। বৃষ্টির কারণে ঘুঁটে আর কিছু কিছু জ্বালানি অনেকটাই জলে ভিজে গিয়েছে, তাই কিন্তু এই পাতাগুলো দিয়ে এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছিলাম। আর আমাদের রান্নাঘরের পিছনেই হয়েছে এই করলা গাছটা। এত করলা ধরেছে যে তোমাদের কি বলবো। তো এখান থেকে একটা করলা তুলে নিয়ে কিন্তু আমি এখন ভাতের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে সবচেয়ে বড় করলাটা বেছে নিয়ে তোলার চেষ্টা করছিলাম। প্রথম কয়েকবার তো পারছিলামই না, জোরে একটা টান দিতেই শেষমেশ কিন্তু আমি করলাটা তুলতে পেরেছিলাম। তো এগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর রেখে দিয়েছি। তারপর চালটাও নিয়ে এখন কিন্তু আমি সেটাও খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এই গাছটা নিয়ে তো অনেকগুলো কনফিউশন আছে, সেটা তোমাদের পরে না হয় শেয়ার করবো। আর গাছটাতে এত পরিমাণে ছোট ছোট করলা ধরেছে যে তোমাদের কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি তখন চলে গিয়েছিলাম চালটা বাড়ির থেকে নিয়ে আসার জন্য, কারণ এখানেই আমাদের রয়েছে ট্যাপ কলটা, সেখান থেকে আমি ধুবো। জানো তো এই চালগুলো আমার বাবা নিজে আমাদের জমিতে চাষ করে, তারপর সেটা কিন্তু প্রসেসও আমাদের বাড়িতেই হয়েছে। যেমন এই সেদ্ধ শুকনো, তারপর কিন্তু আমাদের এই পাশের গ্রামের কল থেকে এই চালটা বানানোও হয়েছিল। তো সেগুলো ভালোভাবে ধুয়ে আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আমি যেহেতু উনুনের জালটা কমিয়ে দিয়ে চালটা ধোয়ার জন্য চলে গিয়েছিলাম, তাই এসে দেখছি উনুনটা প্রায় নেমিয়েই গিয়েছে। তাই আমি ফু দিয়ে উনুনটা জ্বালানোর চেষ্টা করছি। যেহেতু তোমাদের আগেই বললাম কাঠগুলো একটু ভিজে গিয়েছিল, তাই কিন্তু কোনোভাবেই উনুনটা জ্বলছিল না। আমি বারবার ফু দেওয়ার পর প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল। তারপর শেষমেশ গিয়ে ওই জ্বলেছে। আর উনুনে নাকি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু আমি বুঝি না কি করে তাড়াতাড়ি রান্না হয়, কারণ উনুন তো অনেকবার নিভেই যায়। সেটা জ্বালাতে জ্বালাতেই তো বেশ খানিকটা সময় চলে যায়। তাও জানি না, মা কাকিমারা বলে যে নাকি উনুনে খুব তাড়াতাড়ি রান্না হয়। উনুনটা জ্বলে যাওয়ার পর কিন্তু আমি পাশ থেকে একদম ছোট ছোট এবং সরু যেই জ্বালানিগুলো রয়েছে সেগুলোই ভেঙে ভেঙে উনুনের মধ্যে দিচ্ছিলাম, যাতে ভালোভাবে জ্বলতে পারে। জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই চাল তুলতে হয়, এটা আমাকে আমার মা বলে দিয়েছিল। তো আমি যখনই রান্না করার জন্য লাগি তখনই কিন্তু আমি এটা মনে রাখি এবং সেটা করার চেষ্টা করি, এতে তাড়াতাড়ি ভাতটা রান্না। তবে এমন নয় যে চাল আর জল একসাথে তুলে দিলে রান্না হবে না, হবে একটু সময় লাগবে, এটুকুই। তো আরও বেশ কয়েকবার কিন্তু উনুনটা নিভিয়েই যাচ্ছিল। তো আমি আরও অনেকগুলো জ্বালানি দেওয়ার পর ভালোভাবে জলটা তেতে যাওয়ার পর ঠিক করলাম এখন আমি চালটা তুলে দেবো। তো মা এখানে এসেছিল আমাকে একটু হেল্প করবার জন্য। শুনতে অবাক লাগবে ঠিকই, কারণ আমি রান্নাটা বসিয়েছিলাম আমার মাকে হেল্প করবার জন্য, এখন উনুন জ্বালানোর জন্য আমার মা এসেছে আমাকেই হেল্প করবার জন্য। কথাটা হাস্যকর লাগে। যেহেতু আমার মা জানে যে উনুন জ্বালাতে আমি সেভাবে পারি না, তাই মাঝে মাঝে এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর জলটা তো অনেকক্ষণ আগেই তেতে গিয়েছিল, তাই আমিও কিন্তু চালগুলো অল্প অল্প করে জলের মধ্যে তুলে দিচ্ছি। এর আগের বার যখন আমি গরম জলের মধ্যে চাল তুলছিলাম, আমি তখন কিন্তু সব চাল একসাথে দেওয়ার চেষ্টা করছিলাম, তাতে একটা ক্ষতি হচ্ছিল। আমার এই গরম জলটা ছিটকে আমার হাতে লাগছিল, তাই এইভাবেই কিন্তু অল্প অল্প করে চালটা আমি এখন তুলে দিচ্ছি। চালের সাথে ওই গাছ থেকে তুলে আনা কিন্তু করলাটাও আমরা ভাতে দিয়ে দিচ্ছি, আর খোসা সমেত কিছু আলুও কিন্তু ভাতে দিয়ে দিলাম, তাতে আলুটা ভালো থাকে। ভাতটা তো ওইদিকে হচ্ছিল, আমি এখানে কিন্তু সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছিলাম ধোয়ার জন্য। এইখান থেকেই কিন্তু আমরা খাবার জলটা ধরি, আমাদের মিনিটা অনেকটাই দূর, আর পাইপলাইন করে এখান অবধি জলটা আনা হয়েছে। তারপর রান্না বান্না তো কমপ্লিট হয়েই গিয়েছিল, বিকেলে ছিল বসুন্ধরা পুজো, আমাদের সেটা পালা পড়েছিল। আর আমি সেখানে প্রসাদটা খেয়ে নেওয়ার পর একটা বেদানা কিন্তু ঠাকুমার জন্য কেটেছিলাম, অল্প আমিও খেয়েছিলাম। এভাবেই কাটলো আমার সারাটা দিন। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এভাবেই আমার পাশে দেখো, ততক্ষণের জন্য সবাইকে টাটা।